আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বাজার থেকে লাল শাক নিয়ে আসলাম। তো এই যে দেখেন, এখানে আমার মেয়ে দুইটা আমার সাথে শাক করতেছে। তো এখন আমার আর কষ্ট নাই, কষ্টের দিন শেষ, যেহেতু মেয়েরা আমার কাজে সাহায্য করে। কথায় আছে না, ছেলে বড় হলে বাবার সুখ আর মেয়ে বড় হলে মায়ের সুখ, ওইরকম আর কি। তো দেখেন, এইদিকে আমি শাক রান্না করার জন্য চলে আসলাম। এখানে শুটকি দিয়ে লাল শাকগুলো রান্না করব। তো সাথে একটু আলুও দিব। তো আলু দিলে আমার মেয়েরা খায়, ছেলেমেয়েরা পছন্দ করে যে কোনো শাকের সাথে আলু দিলে। তো এদিকে দেখেন ভাতও বসাই দিছি, ভাত ফুটতেছে। তো এর ফাঁকে আমি আমার অন্য কাজগুলো সেরে নেব। আজকে সকালবেলার বিছানা গোছানো হয় নাই। তো এই বাজার থেকে এসে রান্না বসাই দিছি। বসানোর পর এদিকে আমি বিছানাগুলো গুছাই নেব। এদিকে দেখেন ছোট মেয়েটা আমার পাশে দাঁড়ায় রয়েছে, ও খুব খুশি। মাশাআল্লাহ, ও কান্নাকাটি কম করে, সারাদিন খেলাধুলা করে। ও যদি পাশে আমি বসে থাকি তাহলে তার কোনো কথাই নেই। ওর কাছে থাকলে ও সবসময় খেলাধুলাই করে, আমাকে জ্বালায় কম, মানে ওরকম জ্বালায় না। শুধু খাওয়ার সময় একটু কান্নাকাটি করে, খাওয়াই দিলে আবার সারাক্ষণ ও খেলাধুলা করে। তো এই যে দেখেন, ও ভাইকে দেখছে, ভাইয়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যাওয়ার মাঝখানে এখানে একটা পানির বোতল দেখলে ওইটা নিয়ে খেলা করতেছে বসে বসে। ভাই বোনেরা যা করে ও তাদের দেখে ওদেরকে ফলো করে, ওরা কিভাবে খেলা করে, ওরা কিভাবে হাঁটে, কী করে না করে সবগুলো করার চেষ্টা করে। আর এখন তো একটু উঠে দাঁড়ায়, হাঁটারও চেষ্টা করে, এক পা দুই পা হেঁটে তারপর আবার পড়ে যায়, এই হলো অবস্থা। তো এই ফাঁকে আমি বিছানা গুছাই ফেলছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমাদের এখানে আমি যখনই ভয়েস দিই না কেন, ধরেন আওয়াজ বাইরের আলাদা আওয়াজটা চলে আসে। যত রাত্রে দিই না কেন, রাতের 12টা হোক 1টা হোক বা দিনে, সব সময় মানুষের আওয়াজ, শব্দ। বাজারের মাঝখানে যেহেতু বাসাটা, ওই জন্য চতুর্দিকে প্রচুর আওয়াজ, গাড়ি ঘোড়ার শব্দ। তো এই জন্য কেউ কিছু মনে করবেন না। এইদিকে আমি ঘর ঝাড়ু দিতে দিতে চিন্তা করতেছি কতক্ষণে কিচেন রুমে যাব। ওইদিকে তো তরকারি চুলায় বসাই আসছি। তো এসে দেখি না এখনো ঠিক আছে। তো এরপরে চুলার আগুনটা একটু কমাই দিয়ে আসি, বারান্দায় আসলাম যে আমার মানি প্লান্টের গাছটা কী অবস্থা দেখি। কয়েকটা নতুন পাতা গজাইছে। পাতা গজাইলেও ধরেন পাতাগুলো তেমন ভালো হচ্ছে না, কী সমস্যা এটা বুঝতে পারতেছি না। তো চিন্তা করতেছি এটার পানিগুলো আবার চেঞ্জ করে দেব, নতুন পানি দিয়ে গাছটা ঠিক করে নেব। তো এদিকে দেখেন, এই গাছটা আমি যখন নতুন বাসায় আসলাম ওই সময় একটা পাতাও ছিল না, সবগুলা পাতা ঝরে গেছে। তো এখন মাশাআল্লাহ দেখি সম্পূর্ণ গাছে নতুন পাতা গজাইছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।